নষ্ট মোবাইল, নষ্ট আইপিএস ব্যাটারি থাকলে বিক্রি করতে পারেন। নষ্ট এসি, ফ্রিজ, মনিটর থাকলে বিক্রি করতে পারেন। এই শব্দ হয়তো আপনার চেনা, প্রতিদিন ঘুম ভাঙার পর হয়তো এই শব্দ আপনার কানে আসে। কিন্তু আপনি কি জানেন আপনার কাছ থেকে এ ধরনের নষ্ট মোবাইল সংগ্রহ করার পর সেগুলো কোথায় যায়? মনিটর, সিপিইউ থাকলে বিক্রি করতে পারেন। নষ্ট মোবাইল কেন কেনেন? কারণ এটা আমাদের ব্যবসায় নষ্ট মোবাইলের, আমরা এগুলো নিয়ে নষ্ট মোবাইলগুলো নিয়ে বাসায় নিয়ে আলাদা করি, যেমন বোর্ড, আইসি এগুলো আলাদা করে অন্য জায়গায় আমরা বিক্রি করি। বাটন মোবাইল কিনি 50 টাকা, বেশি 100 টাকা, 50 টাকা লাভ হয়। একটা টাচ মোবাইল 300-500 টাকা কিনি, এমন আছে 1000-1200, আবার 200 টাকাও ব্যস্ত হয়, মানে আইসি বুঝা। বাংলাদেশেও কিছু কিছু আছে নেই, কিন্তু চাইনারা বেশি নেই প্রোডাক্টটা। মোটামুটি হয় 2-4-500, কোনো দিন 1000-2000, কোনো দিন আবার খরচ চলতে যেগুলো ব্যয় করি এগুলা আর কি লস, কোন রকম চলতেছি, 1000-1200 ইনকাম হয়। নষ্ট আইপিএস এর ব্যাটারি। দিনভর এলাকায় এলাকায় ঘুরে নামমাত্র দামে কেনা এসব ইলেকট্রনিক পণ্য সন্ধ্যায় পৌঁছে যায় স্থানীয় ভাঙারির দোকানে। এরপর শুরু হয় শ্রেণীবিন্যাসের কাজ। প্লাস্টিক, লোহা, অ্যালুমিনিয়াম, তামার তার, ব্যাটারি এবং সার্কিট বোর্ড বা পিসিবি ইত্যাদি রাখা হয় ভাগে ভাগে। আমাদের অনেক লোক আছে, ভ্যান গাড়ি দিয়ে যায়, ওদের বাসা বাড়িতে বাড়িতে কালেক্ট করার পরে ওইগুলো আমার কাছে আইনা বিক্রি করে। বাঙালি জগতে ধরেন ময়লার থেকে শুরু করে সবই আহে। ময়লারটা ময়লার জায়গায়, ভালোটা ভালো জায়গায়, লোহারটা লোহার জায়গায়। মোবাইল, কম্পিউটার সব কিছুই আসে। এটির ভিতরে আসার পর আপনার গুলিস্তান আছে, দোলাইখাল আছে, বিভিন্ন জায়গায় জায়গায় আর পাঠি আছে, ওনারা আইসা নিয়ে যায়। নষ্ট সার্কিট বোর্ডের মূল আকর্ষণ এর ভেতরে থাকা মূল্যবান ধাতু। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের গবেষণা বলছে, মোবাইল ও কম্পিউটারের সার্কিট বোর্ডে স্বর্ণ, রূপা, তামা ও টিন সহ একাধিক মূল্যবান ধাতু থাকে, যা পুনরুদ্ধার করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ইলেকট্রনিক যে সার্কিটগুলো, আইসিগুলা, মোবাইলের সার্কিট আইসিগুলা, এইগুলা আমার যতটুকু সম্ভাবনা, যারা আপনার ওই যে গুলিস্তান, দোলাইখাল এদিসব পার্টিগুলো আইসা ওনারা নিয়ে যাও, ওনারা বেশি অংশ ইলেকট্রিক সার্কিটের মালগুলো বেশি অংশ চায়না ইনপুট করে আমার যতটুকু জানা সত্ত্বে। মানে এই ডিপার্টমেন্টের সার্কিট ডিপার্টমেন্টের সম্পূর্ণটাই চায়না হয়ে যায়। আপনার 500 থেকে শুরু করে 1000-1500 পর্যন্ত আছে কেজি, আবার সর্বনিম্ন 100 আছে, 50 আছে। প্রতিদিন 20-30-40 হাজার টাকার মাল আসে, বিক্রি হয় 20-30-40 হাজার টাকার মাল প্রতিদিন বিক্রি হয় না, এটা সপ্তাহে মানে 2 দিন 3 দিন পর পর বিক্রি হয়। এরপরই শুরু হয় পুনর্ব্যবহার প্রক্রিয়া। মূল্যবান ধাতুগুলো সংযোজন করা হয় অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে। যেটি ভাঙ্গার পাশপাতি ভাঙ্গার সাইডে, যেটি ভালো মাল ভালোর সাইডে, এই আমগো কাজ। টিভিতে ধরেন লোহা বাইর হয়, ময়লা বাইর হয়, অ্যালুমিনিয়াম বাইর হয়, তারপরে আছে সার্কিট বাইর হয়, তামা আছে, লোহা আছে। এই বিশেষজ্ঞদের মতে যথাযথ প্রযুক্তি ও সরকারি তদারকির মাধ্যমে এই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব, অন্যদিকে মূল্যবান ধাতু পুনরুদ্ধারের মাধ্যমে গড়ে উঠতে পারে সম্ভাবনাময় একটি শিল্প খাত।